চরণে। খেলনা পুতুল ঘুমিয়ে কবে, ডাকলে দেয় না সাড়া, রাত্রি নামলে মার কোলে চেপে গুনি না রাতের তারা। আজ আমরা সকলে আজকের এই পবিত্র ভূমিতে অবস্থান করছি মায়ের ডাকে, মায়ের আহ্বানে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধন মা। মা ছোট একটি শব্দ নয়, এই শব্দের গভীরতা অনেক বেশি, সীমার মাঝে অসীম। আমরা যারা মাতৃরূপে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছি তারাই জানে যে পৃথিবীকে শস্য শ্যামলা করায়, এবং আজকের এই যারা আমরা এই মঞ্চে আছি তথা সামনে অবস্থান করছি, সকলেই কিন্তু মাতৃ অনুভবে, মাতৃ অনুগামী হয়ে আজকে অবতীর্ণ হয়েছি। আমাদের শ্রী শ্রী গুরুদেব আজ আমাদের সকলকে একত্রীভূত করতে পেরেছেন। বর্তমানে এই সমস্যা সংকট পৃথিবীতে সুস্থভাবে বাঁচা, মাথা উঁচু করে বাঁচা, আর মায়ের প্রতি সন্তানের যে আকুতি, তার বাহ্য প্রকাশ নানাভাবে নানা স্থানে আমরা প্রকাশিত করেছি। আমার একটি স্বরচিত কবিতার মাধ্যমে মাকে নিয়ে কয়েকটি কথা বলি। বীজের কাবো রাষ্ট্রে পৃষ্ঠে ধরে, এরপরেও আর ফিরিনি ঘরে, তখন দেখি আলোর দিকে থেকে তোমার দুহাত আজ ঊর্ধ্বমুখী। এখন আমি ব্রিজের নিচে বসি, বিক্ষেপে রোজ তারার মতো খুশি, চেয়ে দেখি জল ভরেছে চোখে, তোমার আদর তোমার কোলেই সুখী। বারান্দায় অবহেলাদের আলপনা, তোমার ঘরে জন্মাতে কল্পনা। আর একবার সময় পেলে পরেই তোমার আঁচলে লুকিয়ে হব টুকি, তোমার কোলেই মৃত্যু নেমে হব জীবনমুখী। এ জন্মে হলো না তো ঠাই, পরের জন্মে মা তোমার দেয়া আলো শোনাবে আগুন চেতনা। হ্যাঁ, একজন সন্তানকে সঠিক পথ প্রদর্শন করতে পারেন মা। মা গর্ভধারণ থেকে শুরু করে লালিত পালিত এবং এই পৃথিবীর সবকিছু তার চরিত্র সৃষ্টিতে মায়ের ভূমিকা সর্বোচ্চ থাকে। আমরা দেখেছি নানাভাবে নানা সময়ে যখন সমগ্র জগৎ প্রায় প্রলয়ের মুখোমুখি, তখন কিন্তু জগৎমায়া মহামায়া মাতৃরূপে আবির্ভূত হয়ে পৃথিবীকে আবার নতুন করে বীজ সঞ্চিত করে প্রবাহিত করতে সাহায্য করেন। আর এমন কয়েকজন মা আছেন যারা সন্তান জন্ম দেননি, কিন্তু হাজার সন্তানের মা হয়ে তারা রয়েছেন। আর আমাদের যার জন্য আজকের এই মাতৃ আরাধনা, সেই মা আমাদের মহিমী মা, যিনি হাজার সন্তানের মা হয়ে রয়েছেন। এই আধ্যাত্ম জগতের অধিষ্ঠাত্রী দেবী রূপে তিনি আজকে প্রতিষ্ঠিত হয়েছেন। আমি আমার এই ক্ষুদ্র জীবনে আমার পরম প্রিয় কাকুর হাত ধরে এখানে আসি। এখানে আসার আগে কয়েকটি মুহূর্তের কথা না বললেই নয়। বর্তমানে আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে রয়েছি, কিন্তু একজন সাধারণ কিছু মানুষ হিসাবে আমি গর্ববোধ করি যে এই পরম ভূমিতে আমি আজকে আসতে পেরেছি এবং সৌভাগ্যক্রমে আমাদের শ্রী শ্রী গুরুদেবের চরণে আশ্রয় পেয়েছি। ছোটবেলায় যখন একান্তই নিছক শিশু মায়ের কোলে থাকতে মেলায় যেতাম, মেলায় গিয়ে যোগীরাজের ছবি দেখে আমার চোখ আটকে গেছিল সেই শিশুকালে। তার চোখে ছোট্ট শিশুটি মাকে প্রশ্ন করেছিলেন যে এনার চোখ এমন কেন। তখন আমার মা বলেছিলেন, ইনি সাধারণ মানুষ নয় বাবা, ইনি যোগীরাজ। তারপর আবার সেই ছোটবেলার ছবি সংগ্রহের মতো আর পাঁচজন, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে সাথে কখন যেন শ্যামাচরণকে আমি কিনেছিলাম। আমার ঘরে রাখা ছিল সে ছবি। যত বড় হয়েছি আস্তে আস্তে ধীরে ধীরে গুরুদেবের অসীম কৃপায় আমি তার শরণাপন্ন হয়েছি। কিভাবে
সে কাহিনীটিও একটু গল্পের মতো শোনালেও এটা কিন্তু পুরো বাস্তব। সাপ্তাহিক বর্তমান, আমি প্রথম জীবনে সাংবাদিকতা করেছি বর্তমান পত্রিকার কালনা সাব ডিভিশন পূর্ব বর্ধমানে, সেখানকার আমি ছিলাম সাংবাদিক। ভগবান ছাড়া কাউকে ভয় করে না, এই শব্দ, এই লাইনটা কিন্তু আমার মনে দাগ কাটতো। তখন বরুণ সেনগুপ্ত ছিলেন সম্পাদক, পরবর্তী পর্যায়ে শুভ্রাজি এসেছিলেন, আমি শুভ্রা পিসির আন্ডারেই ছিলাম। পরে আরো জীবনের নানা ঘাত প্রতিঘাতে শিক্ষকতার সাথে যুক্ত হয়ে পড়ি। তো সেই সময়ে সাপ্তাহিক বর্তমানটা আমি প্রতিদিনই পড়ি, আজও পড়ি, প্রতিনিয়তই প্রতি সপ্তাহে বেরোয় এটা। তো সেখানে আমি লক্ষ্য করলাম যে যে সমস্ত আধ্যাত্মবাদের জীবন দর্শন ব্যাখ্যা হয় সেগুলো নিয়মিতই পড়ি। হঠাৎ একদিন স্বপ্নে আমি দেখলাম পান্ডুয়া স্টেশন। আমি কিন্তু পান্ডুয়া প্রথম আসিনি, এইদিকে কোনোদিনই আসিনি। পান্ডুয়া স্টেশন বড় করে হলুদের উপরে কালো দিয়ে লেখা, যেটা স্টেশনে থাকে পান্ডুয়া, এবং দেখতে পেলাম একটা বড় দিঘি, তার ডান পাশে একটা বাঁধানো সরু রাস্তা, তারপর সেই গেট এবং শ্রী মা শীতলার মন্দির। অবশেষে আর কিছু না, দীর্ঘ উঠান, একটি সরু রেলিং দেওয়া সিঁড়ি বেয়ে উঠে আমরা সকলে যেখানে আমরা আসি, সেই ব্রহ্মগুরু ব্রহ্মশ্যামাচরণজি এবং অন্যান্য দেবীর কিছু প্রতিমূর্তি সেগুলো। হঠাৎ আমার মধ্যে সেই ছবিটার কথা মনে পড়লো। আপনাদের বলেছি আগে মেলা থেকে কিনে সংগ্রহ করে রেখেছিলাম যে ছবিটি, যে এইটাই তো আমি দেখেছিলাম। মাকে প্রশ্ন করেছিলাম, আমার মা গত হয়েছেন। পরে ঠিক তার 2 সপ্তাহ পরে এই আমাদের সাপ্তাহিক বর্তমানে লেখা হলো, এবং সেখানে আমি জানতে পারলাম ব্রহ্মশ্যামাচরণের জীবন সম্বন্ধে এবং যোগীরাজ সম্বন্ধে আরো বিস্তারিত। স্বাভাবিকভাবে কিউরিসিটি জেগে উঠল। বিস্তারিত পড়ার জন্য আমি ন্যাশনাল লাইব্রেরি কলকাতা থেকে বইগুলো সংগ্রহ করে বিস্তারিত পড়াশোনা শুরু করলাম। পান্ডুয়া স্টেশনটা কিন্তু আমাকে মাঝে মাঝেই ভাবাতো, এটা কেন দেখলাম, এই দিঘি, এই রাস্তা, সেই মন্দির, মা শীতলার মন্দির, আর কিছু কিন্তু নয়, দীর্ঘ উঠান। হঠাৎ ডায়েরি খুঁজতে খুঁজতে মনে পড়ে গেল যে আমার কাকু প্রভাস মজুমদার তো থাকেন পান্ডুয়াতে, তাকে প্রশ্ন করি এই স্বপ্নের মানে কি। তখন আমি কাকুকে প্রশ্ন করলাম। কাকু একবার হেসে ফোনের ওপর থেকে আমাকে জবাব দিলেন, তুমি যেটা দেখেছো সেটা ঠিকই দেখেছো, একদিন সময় নিয়ে এসো। আমরা ছাপোষা মানুষ, নিজেকে সময় দেওয়াটাই আমাদের পক্ষে মুশকিল, তবুও কিন্তু সময় আমাদেরকে সঠিক সময়ে সঠিক হাত ধরে সঠিক জায়গায় পৌঁছে দেয়। ঠিক সেইভাবেই আমি কাকুর বাড়িতে এলাম। কাকু এবং কাকিমার অভ্যর্থনায় এবং কাকুর হাত ধরে সময় নষ্ট না করে আমি এই মন্দিরে প্রবেশ করলাম। হ্যাঁ, স্বপ্নে দেখা সবকিছু এক মিলে যায়। সেই শীতলা মায়ের মন্দির, সেই সিঁড়ি, সেই দীর্ঘ উঠান, অবশেষে সেই আধ্যাত্মবাদের পরম জায়গা। সেখানে গিয়ে আমার আরাধ্য শ্রী শ্রী গুরুদেবের চরণে আমি আশ্রয় পেলাম। কাকতালীয় ভাবে ঠিক একটি বিশেষ দিনে আমার দীক্ষা হলো। এর আগে আমার মন্ত্র দীক্ষা হয়েছিল, কিন্তু যোগ দীক্ষা আমার হলো। জানি না আমার এই ক্ষুদ্র জীবনে এইটুকুই হয়তো আমার পরম প্রাপ্তি ছিল। দীক্ষা গ্রহণের দিন যথাসময়ে আমি হাজির হলাম। সেই প্রথম আমার মাতৃদর্শন, আমার চোখ আটকে গেছিল তার শ্রীচরণে। একেবারেই সাবলীন মা, যেন কতদিনের চেনা, এনার প্রতীক্ষাতে যেন আমি ছিলাম। ওই একটি দিনই আমার সুযোগ হয়েছিল মাতৃদর্শনের। গল্পনাম সেরে প্রসাদ গ্রহণ করে মায়ের স্নেহের হাত আমার মাথায় নিয়েছিল। সেদিন আমি বুঝিনি যে এই ক্ষুদ্র মানব জীবনে কি প্রাপ্তি আমার ঘটল। তারপর শুরু হলো ব্রহ্মগুরুর আশীর্বাদ ধন্য হয়ে আমার যোগ দীক্ষা এবং যোগ দীক্ষা সমাপনে নিয়মিত যোগ চর্চা। এখন আমার ব্রহ্ম মুহূর্তে প্রতিদিন ঠিক 3:15 ঘুম হয়। আর যথারীতি ক্রিয়া সেরে
45টি মিনিট থেকে 50 মিনিট আমার ওখানে লাইভ হয়। আবার দৈনন্দিন জীবন, ওই যে বলেছি ছাপোষা মানুষ, আমরা তো জীবনে মহৎ কিছু করতে পারবো না, তবে হ্যাঁ দেবী সরস্বতীর কৃপায় এইটুকু পাই যে হ্যাঁ হাজারো ছাত্রছাত্রীদের সামনে পাই। আর যেহেতু কলম পেশা মানুষ, আমরা কলমকে আঁকড়ে বাঁচি, তাই আমরা যারা সৌভাগ্যবান, যারা মায়ের জন্য আকুল। আর একটা কথা বলে রাখি, আমি যেবার মাধ্যমিক দিই ঠিক 14 বছর 7 মাস, তখনই আমি আমার মাকে হারিয়েছি। তো সৌভাগ্যক্রমে গুরুদেবের চরম আশীর্বাদে আজকে আমি এই মঞ্চে আসার যোগ্যতা হয়তো আমার নেই, তবু গুরুদেব আমাকে নির্বাচিত করেছেন। আর আমার একটা সৌভাগ্যের বিষয় যে আমি বাবাকে ফোন করলে বাবা আমার ফোন ধরেন। ফোনের ওপার থেকে তার সৃষ্টি সৃজনশীলতার নানা কবিতা, নানা আখ্যান আমি শুনি। এবং আমাদের সন্তান যখন মা হারায় তার যে আকুতি, সেটা আমি বারংবার আমাদের আরাধ্য শ্রী গুরুদেবের মুখ থেকে পাই। দীর্ঘ আলোচনা হয়, দীর্ঘ কথা হয়। আজ আমি এসেছি এখানে, তাই মায়ের জন্য আমার সর্বশেষ কবিতা আমাদের মা। আমাদের মা টলটলে জল পুকুরিত ছিল আগে, দু চোখের জল শুকিয়ে শুকিয়ে অন্ধের রাত জাগে। আমাদের মা দুধ ভাত ছিল শৈশব ঠোঁটে মাখা, ছোট ছোট আজ অশ্রুবিন্দু আঁচলের গিটে রাখা। পাখির ডানায় ছানাকে আগলে সারাদিন ছিল কাজ, বড় ছিল তবু কি জানি কখন ছোট হয়ে গেছে আজ। আগে ছিল না, এখনো তো নেই, অভিযোগ তুলে রাখা। দিন চলে যায় হয়তো তবুও মা বলে রোজ ডাকা। আমাদের মা বুড়ো চলছিল, তাই তো রাখিনি ঘরে। জানালার পাশে বৃদ্ধাশ্রমে প্রতিদিন ঝরে পড়ে, প্রতিদিন ঝরে পড়ে, প্রতিদিন ঝরে পড়ে। জয় ব্রহ্মগুরুর জয়, জয় যোগীরাজের জয়, জয় আত্মা মায়ের জয়। প্রণাম সকল গুণী মানুষ এবং সকল ভক্তবৃন্দকে। আমি আপনাদের অথম সন্তান, ক্ষমা করবেন, ভালো থাকবেন। জয় ব্রহ্ম। অনেক ধন্যবাদ স্বরূপ মালাকার মহাশয়কে। ওনার মূল্যবান বক্তব্যে আমরা যেমন সমৃদ্ধ হলাম, অনেক অজানা কথা